সকল বন্ধুকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। এটি একটি আখারি কোম্পানির এমার্জেন্সি চার্জার। যারা গ্রামগঞ্জে থাকেন, যেখানে কারেন্ট যাওয়ার খুবই সম্ভাবনা থাকে, সেখানে আপনারা এই চার্জার ইউজ করতে পারেন। এটা বাজারে হয়তো 500-600 বা যেখানে যেমন রেট হতে পারে, কিন্তু এটা আমার কাছে 450 টাকা দাম। তো আমি এটা দিল্লির মার্কেট থেকে কিনেছি। এটা 1 বছর হলো। এর ব্যাটারিটার কিছুটা একটু প্রবলেম হয়েছে, তো সেই প্রবলেম এটি ওপেন কিভাবে করতে হয় এবং কিভাবে কাজ করে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এতে সোলার সিস্টেম, উপরের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোলার সিস্টেম। এটি সারাদিন সূর্যের মধ্যে রেখে দিলে আপনারা অটোমেটিক চার্জ হয়ে যাবে। তাছাড়া চার্জ করার আরও যে নিয়মগুলি আছে, দেখুন এটা হচ্ছে ডাইরেক্ট এসি থেকে সকেটের মাধ্যমে চার্জ, এবং যাদের কাছে 5 ভোল্টের চার্জার আছে তারা এই পিন ব্যবহার করে চার্জ করতে পারবেন। অর্থাৎ 3টে অপশান আপনাদের কাছে আছে। প্রথমত সোলার সিস্টেম, দ্বিতীয়ত এসি থেকে ডাইরেক্ট, এবং ডিসি, 3টে সিস্টেম আছে। তো লাইটটি আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি। দেখুন, লাইটটি প্রথম 2টো লাইট এক সাইড থেকে অন হয়, এবং এটি ফুল করলে এটা 4টে ফুল হয়। আমি লাইটের তীব্রতা কেমন আছে সেটা দেখাচ্ছি। দেখুন, ব্যাটারিটা প্রবলেম হওয়ার কারণে লাইটটার তীক্ষ্ণতা অনেকটাই কম, লুমেন্সটা কম হয়ে গেছে। তো যে কারণে ব্যাটারিটি রিপ্লেস করব, এবং রিপ্লেস করার সাথে সাথে আপনাদেরকে দেখাবো যে সোলার সিস্টেম থেকে কিভাবে কত ভোল্ট চার্জ হয় এবং ব্যাটারি রিপ্লেসমেন্ট কিভাবে করবেন সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। লাইটটি প্রথমে আমি ওপেন করে নিচ্ছি। লাইটটি ওপেন করতে গেলে আপনাকে এই যে উপরের এখান থেকে একটা উপর থেকে চাপা আছে, এবং শেষের নিচের দিকেও একটা চাপা আছে। তো এটাকে স্ক্রুড্রাইভারের মাধ্যমে আপনারা ধীরে ধীরে ওপেন করবেন। খুব জোর লাগালে কিন্তু এটা ভেঙে যেতে পারে। দেখুন, এটা ওপেন হলো, এবং এই দিকটাও সেম একই পদ্ধতিতে ওপেন করতে হবে। প্রথমবার তো আমিও ওপেন করতে গিয়ে খুবই অসুবিধায় পড়েছিলাম। তারপর অবভিয়াসলি ইউটিউবের সাহায্য নিই। এবার আপনাকে এখান থেকে যে এলইডি লাইটের দুটি, দেখুন এই দুটো এলইডি লাইটের স্ট্রিপ, এবং স্ট্রিপের ওপরে এটা লেন্স টাইপের এক রকমের ফাইবার মেটেরিয়াল ইউজ করা হয় যাতে চোখে কম লাগে। এখানে 4টি নাট আছে। 4টি নাটকে ধীরে ধীরে ওপেন করে নেবেন। ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আপনারা সার্কিটটা দেখতে পাচ্ছেন। এখানে যে সার্কিটটা ইউজ করা হয়েছে এসএমডি সার্কিট, এবং খুব কোয়ালিটি মোটামুটি ভালো। আগেকার মতো আর নর্মাল না, এখন এসএমপিএস বোর্ডের সাহায্যে এটা চার্জিং ক্যাপাসিটার, যেটা ভোল্টেজ ড্রপ করায়, এটা রেজিস্টার লোডের জন্য, এটা সুইচ, এবং এটি হচ্ছে ডিসি ক্যাপাসিটার। দেখুন, এটা একটি এসি জ্যাক, এবং এটি হচ্ছে ডিসি জ্যাক। আর এই যে আপনাদেরকে বলেছিলাম যে সোলার সিস্টেম থেকে এটা অন হয়, তো সোলারের ডাইরেক্ট কানেকশান আপনার যেখানে চার্জিং পিন আছে সেই চার্জিং পিনের সাথে আছে, এবং এখান থেকেই ব্যাটারির জন্য একটি প্লাস এবং একটি মাইনাস, দুটো কানেকশান যাচ্ছে। এই যে ব্যাটারিটা, এখানে কোনো স্পেসিফিকেশান নেই, কিন্তু ব্যাটারিটা 4 ভোল্টের হয়, এবং মোটামুটি 2 থেকে 2.5 অ্যাম্পিয়ারের ব্যাটারি হবে এটা। তো বাজারে এরকমই এই আখারি কোম্পানিরই একটি ব্যাটারি পাওয়া যায়। আমি ব্যাটারি নিয়ে এসেছি রিপ্লেস করার জন্য। এটি দেখুন, এটি আছে RB 425, 4 ভোল্ট, 2.5 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো আপনারা নর্মালি এটা দেখতেই পাচ্ছেন যে কীভাবে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। এটা ইজি কাজ, কিন্তু যে কারণে আমি ভিডিওটা করছি সেটি হচ্ছে এই যে সোলার প্যানেল, এই সোলার প্যানেল থেকে কিভাবে এবং কত চার্জ আসে সেটা আপনাদেরকে দেখানো আমার মেন উদ্দেশ্য। তো চলুন আপনাদেরকে সেটাই আমি দেখাই। দেখুন, এখানে পরিমাণ মতো সূর্যের আলো আসছে। তো এই সোলার প্যানেলটি যে ভোল্টেজ ক্রিয়েট করছে, এবং তার সাথে অ্যাম্পিয়ার অবশ্যই, তো সেটা কি পরিমাণে করছে সেটাই আপনাদের দেখানো আমার মূল উদ্দেশ্য। এটার চার্জিং পয়েন্টে আমরা যদি মাল্টিমিটার ইউজ করি, একটু মাল্টিমিটারটায় ফোকাস করবেন, এখানে ভোল্টেজটা রিডিংটা দেখতে পাবেন। দেখুন, যখন সোলার প্যানেলটা
প্রপারলি চার্জ হচ্ছে সেই কন্ডিশানে এর ডিসি ভোল্টেজ দেখুন 4.9 ভোল্ট, 4.954 এরকম একটি ভোল্টেজ এতে উৎপন্ন হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এটা যদি আমি ঢেকে দিই, এটা যদি আমি এইভাবে ঢেকে রাখি, তাহলে দেখব এখানে ফোর 4.2 মানে এটা ব্যাটারি ভোল্টেজ। আর যদি আমি এটাকে সরিয়ে দিই, তো এটা চার্জের কন্ডিশন যেটা 4.2 ছিল সেটা দেখুন 4.9, মানে এটি চার্জ হচ্ছে। এবার কত অ্যাম্পিয়ার চার্জ হয় সেটা আপনাদেরকে দেখাই। পার্টিকুলার এটি থেকে কি চার্জ আসছে সেটা মেজারমেন্ট করার জন্য আমাদেরকে প্রথমে এখান থেকে একটি ওয়্যার ওপেন করে নিতে হবে। এটি পজিটিভ এবং নেগেটিভ, এটা মেনশানটা ঠিক করে দেখতে হবে আপনাকে, কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ আছে। দেখুন বন্ধুরা, আমি এটা ওয়্যারটা খুলে নিলাম, নেবার পর ভোল্টেজটা আমি মেজারমেন্ট করছি, যেটা সোলার প্যানেল থেকে আউটপুট আসছে। দেখুন 6.265, মানে 6 ভোল্টের কাছাকাছি আউটপুট আছে। এই সোলার প্যানেল থেকে যে ভোল্টেজ তৈরি হচ্ছে সেটা 6 ভোল্ট। তো ব্যাটারিটা আমার 4 ভোল্ট, তো 6 ভোল্ট, সেহেতু ব্যাটারি অনায়াসে চার্জ হবে। এবার যেটা অ্যাম্পিয়ার আছে, এটা দেখুন, এই যে ওয়্যারটা এটা নেগেটিভ ওয়্যার, দেখতেই পাচ্ছেন এই যে ওয়্যারটা এটা হচ্ছে নেগেটিভ ওয়্যার। তো আমি এখন এর অ্যাম্পিয়ারটি মেজারমেন্ট করব, যে কত অ্যাম্পিয়ার মেজারমেন্ট করার জন্য আমাকে এটি মিলি অ্যাম্পিয়ারে দিচ্ছি। মিলি অ্যাম্পিয়ারে দেওয়ার পর এখান থেকে দেখুন অ্যাম্পিয়ারের পোর্টটা চেঞ্জ করতে হবে আপনাকে, চেঞ্জ করে নিলাম। নেবার পর আমি কি করব, এটা শোল্ডার করে নেব, এটাকে আমি এখানে একটু শোল্ডার করে নেব। দেখুন নেগেটিভ সাইডটা আপনি শোল্ডার করে নিন, লিডের সাথে, মাল্টিমিটার লিডের সাথে আমি শোল্ডার করছি। দেখুন আমি কানেকশানটা করে নিয়েছি। মাল্টিমিটারের একটি যে লিড আছে সেটি একটি ওয়্যারের সাথে নেগেটিভ দিক, আর পজিটিভটা আমি পজিটিভে দিলাম। তো দেখুন প্রথম মুহূর্তে 15 মিলি অ্যাম্পিয়ার, তারপর ধীরে ধীরে এটা কমতে থাকছে, তার মানে ব্যাটারির লোড নিচ্ছে। ব্যাটারি চার্জ হওয়ার প্রথম কন্ডিশান হচ্ছে হাই অ্যাম্পিয়ার গেইন করে, তারপর ধীরে ধীরে সেটি কমতে থাকে। তো এটি আপনারা দেখতেই পাচ্ছেন ঠিকঠাক চার্জ নিচ্ছে। আমি এখন কি করব, এই সোলার যে কানেকশানটা ছিল সেটিকে আবার রিজয়েন্ট করে দিলাম। তো আরও একবার দেখে নেব ব্যাটারিতে কী পরিমাণ চার্জ উঠছে। লিডটাকে চেঞ্জ করে নিতে হবে আপনাকে, ডিসিতে দিলাম। ডিসিতে দেওয়ার পর ব্যাটারির চার্জ যেটা দেখুন 4.133, আর এখানে চার্জিং কন্ডিশান হচ্ছে 4.8, ঠিক আছে। তো এখান থেকে গিয়ে চার্জিং কিছু সার্কিট আছে, সার্কিটের মধ্যে দিয়ে গিয়ে এখানে চার্জ হয়। চার্জিং ভোল্টেজ আরও একবার দেখে নিই, এই মুহূর্তে ব্যাটারির যে ভোল্টেজ 4.118। এবার এটাকে যদি আমি ঢেকে দিই, মানে উইদাউট সানলাইট, দেখবো এটা কত, 3.9493। ব্যাটারি কন্ডিশান অনেকটাই খারাপ হওয়ার কারণে চার্জটা খুব দ্রুত পড়ে যাচ্ছে। তো এখন আমি একটি নতুন ব্যাটারি এতে প্রোভাইড করব। যে ব্যাটারিটা প্রোভাইড করব সেটাই ইয়াখারি কোম্পানির ব্যাটারি। এটাকে আমি ডিসকানেক্ট করে নিলাম। করে নেওয়ার পর আপনারা যে লিড আছে, লিডটা এতটা বড় দরকার নেই, তো একটু করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এই যে ব্যাটারিটা আছে, ব্যাটারিটাতে
শোল্ডার করে নেবেন একটু করে, যাতে ভালো করে ওয়্যারগুলি কানেক্ট হয়ে যায়। শোল্ডার করার পর দেখুন সেম সাইজের ছিল, তো এখানে অবভিয়াসলি ঠিক মতো ফিটিংস হয়ে গেল। পজিটিভটা আপনাকে পজিটিভে দিতে হবে, নেগেটিভটা আপনাকে নেগেটিভ ইউজ করতে হবে। ঠিক করে দেখে নেবেন এটা কানেকশানটা ঠিক হলো কি না। এবার আমি আমার ব্যাটারির ভোল্টেজটা একবার মেজার করবো। 4.357 দেখুন চার্জ বাড়ছে ধীরে 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 ধীরে। দেখুন 4.3 জুম করে দেখাচ্ছি আপনাকে, দেখুন চার্জ বাড়তে থাকছে। দেখুন মানে ওকে, এই মুহূর্তে এটি ওকে কন্ডিশান। নতুন ব্যাটারি হলে ভোল্টেজ একটু বেশি থাকে, এটা ভয় পাওয়ার কিছু নেই। তো আমার ইচ্ছা ছিল এটি দুটো ব্যাটারি একসাথে কানেকশান করার, কিন্তু এখানে জায়গা অভাবের কারণে সেটা হবে না। তো আমি এটাকে আবার প্যাক করে দেব, যেমন ছিল অ্যাজ ইট ইজ এটাকে প্যাক করে নেব। প্যাক করার সময় একটু আপনারা ঠিকমতো ধ্যান দেবেন যাতে এই বোল্টগুলি না হারিয়ে যায় এবং কোনো রকমভাবে কোনো ওয়্যার যেগুলো আছে সেগুলো যেন ডিশোল্ডার না হয়ে যায়। একবার জ্বালিয়ে দেখে নেব লাইটগুলি জ্বলছে কিনা। দেখুন একদম ওকে কন্ডিশান। সূর্যের লাইটে আছে বলে একটু বোঝা কম যাচ্ছে, কিন্তু এটা এবার আমার ফিটিংস করার পালা। ধীরে ধীরে ফিটিংস করে নেব। দেখবেন ফিটিংস করার সময় যেন কোনো ওয়্যারের উপরে না চেপে যায়। ওয়্যারের মধ্যে চেপে গেলে কিন্তু এটা পরবর্তী সময়ে মুশকিল হবে। সুন্দরভাবে ফিটিংস করে নেবেন। দেখুন স্ক্রুগুলি ফিটিংস হয়ে গেল। স্ক্রুগুলি ফিটিংস করার পর আপনাকে এই কভারগুলো লাগাতে হবে। লাগিয়ে নেওয়ার পর আপনি এটাকে এখান থেকে পুশ করে দুটো সাইড থেকে এটাকে পুশ করে দিন, তাহলে এটা ওকে কন্ডিশনে এসে যাবে। দেখুন এখন এটা পুরো প্যাকিং। দেখুন এই এলইডিটা জ্বলছে, দেখুন অফ হয়ে গেল অলরেডি। দেখুন সোলার প্যানেল কাজ করছে কিনা সেটা বোঝার জন্য দেখতে পাচ্ছেন। এবার আমি সূর্যের আলোটা কভার করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি লাইটটা কেমন জ্বলে। দেখুন সূর্যের আলো বন্ধ করার পর কিন্তু লাইটটা অবভিয়াসলি এই লাল লাইটটাও জ্বলছে না। এটাকে অন করলে অন হলো, দুটি অন হলো। লাইটের কোয়ালিটি খুবই ভালো। আমি চার্জ না দেওয়ার কারণে আমার ব্যাটারিটি খারাপ হয়ে গেছিলো, প্রায় 4 মাস যাবত চার্জ দেওয়া হয়নি। তো আপনারা মাঝে মাঝে এই লাইটগুলি চার্জ দিতে থাকবেন, নাহলে কিন্তু লাইট খারাপ হয়ে যাবে। ওকে, যদি কারো প্রয়োজন হয় লাইট আমার থেকে ডাইরেক্টলি কিনতে পারেন আপনারা। আপনাদের অ্যাড্রেসে আমি পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো। তো মোটামুটি খরচা আসবে প্রায় ধরুন 500 থেকে 550 টাকার মতো খরচা আসবে। যদি আপনার লোকাল এরিয়ায় পান এরকম লাইট, গরিব দুস্থ ব্যক্তিদের যারা এই লাইট অ্যাজ এ হেল্প করতে চান,
তো আপনারাও আমার কাছ থেকে হোলসেল হিসাবে নিতে পারেন। লাইটের ব্যাটারিগুলো যেগুলো দেওয়া থাকে কোম্পানির ব্যাটারি, সেটা আমার মনে হয় অতটা ভালো থাকে না, কিন্তু আপনারা একবার লাইটটা নেওয়ার পর যদি ব্যাটারিটা রিপ্লেস করে নিতে পারেন তাহলে কিন্তু খুবই চলবে। পরবর্তী সময়ে আমার একটি ভিডিও করার ইচ্ছা আছে যেটিতে এই ডাইসেলের পরিবর্তে আমি লিথিয়াম সেল ইউজ করব, তো আপনাদেরকে সেই ভিডিও আগামী দিনে অবশ্যই দেখাবো। অসংখ্য ধন্যবাদ। কারো প্রয়োজন হলে যোগাযোগ করুন। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।